বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আমি আমার নতুন গরুকে কি কি খাবার খাওয়াবো এবং ঠিক কত মাস অবধি এটাকে পালন করব। তো দেখেন ভিউয়ার্স, এই আমি একটা গরু কিনছি কোরবানি টার্গেটে। আর যাই হোক, কোরবানি ঈদে যে গরুটাকে আমি তৈরি করতেছি, টার্গেটে যে গরুটাকে পালন করবো ইনশাআল্লাহ, তাকে তো আর দেশে খাবার দেওয়া যাবে না। কারণ হয়তো এটা আমার থেকে কেউ কিনে নিয়ে যাবে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। আর কোরবানি দেওয়া হয় কেন? কোরবানি দেওয়া হয় কিন্তু গরিব দুঃখী মানুষদেরকে দুই এক পিস বা অল্প কিছু মাংস দেওয়ার জন্য আর কি। সকল গরিবের মাঝে মাংসটাকে বিলিয়ে দেওয়ার জন্য কিন্তু কোরবানিটা দেওয়া হয়। তো সেখানে যদি আমি ন্যাচারাল খাবার না দিয়ে যদি আমি ব্রয়লারের ফিড কিংবা অন্যান্য যে সকল বাজে বাজে খারাপ ফিড আছে এগুলো যদি আমি খাওয়াই, তাহলে কিন্তু সেই গরুর শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণের মাংসের জায়গাতে চর্বি হবে এবং মানুষকে ঠকানো হবে। এতে করে 10 জনের রিজিক কাড়ে নেওয়া হবে, সোজা কথা, বোঝেননি? তাই আর কি আমি ভাবলাম ঠান্ডা মাথায় যে আমি আসলে কি কি খাবার মিক্স করে একটা ভালো একটা মিক্সার তৈরি করে নিই, যে মিক্সারটা আমি আমার গরুকে খাওয়াবো ইনশাল্লাহ। তো দেখেন ভিউয়ার্স, সর্বপ্রথম আমি কি করলাম, গুঁড়া আমি 100 কেজি গুঁড়া মনে করেন যে নিছি। এখানে ঢালার চিন্তা ভাবনা করতেছি, তো ঢালছি মোটামুটি, এখন ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছি। আর যারা এখনও আমার গরুর ভিডিও দেখেননি তারা ইনশাআল্লাহ আজকে আমার গরুর ভিডিও দেখতে পারবেন। আর দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে ভুসি। এটা হলো মেন কথা ধানের ভুসি না, এটা হচ্ছে গমের ভুসি। এই ভুসিটা আমি এখানে দিছি হলো 56 কেজি। তো 56 কেজি ভুসি দিলাম, যে তাহলে হচ্ছে 100 কেজি গুঁড়া, 56 কেজি ভুসি, অর্থাৎ ভুসি যা তার ডাবল মনে করেন যে গুঁড়া। এই দুইটার সাথে আরও একটা জিনিস আমি মিক্স করব, সেটা হচ্ছে হলো ভুট্টা। তাহলে মোটা হলো কি 3টা জিনিস আমার মনে করেন যে মিক্স হয়ে গেল। এবং এই 3টা জিনিসের মধ্যে আরও একটা জিনিস আমি দিব, যেটা আমি এখানে দিব না, তবে যখন আমি খাবার দিব তার সাথে আমি দিব, সেটা হচ্ছে হলো খুদ, রান্না করা খুদ। এবং তার পাশাপাশি এসিআই কোম্পানির ষাঁড় গরুর মিট মোর ফিড পাওয়া যায়, যে ফিডটা আসল কথা কোম্পানিরা গরুদের জন্যই আর কি তৈরি করেছে। আপনারা শুনে দেখেন ডাক্তারের কাছ থেকে যে এই ফিডটা খাওয়ানো কতটুকু ভালো বা খারাপ, তারাই আপনাদেরকে সঠিক উত্তরটা দিয়ে দিবে। মূলত যদি চান তাহলে রিসার্চ করে দেখতে পারেন, সার্চ করে দেখতে পারেন। যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। মোটে তাহলে আমি কয়টা আইটেম খাওয়াবো আমার গরুকে? এইদিকে থাকলো 3টা আইটেম, ওইদিকে 2টা, 5টা আইটেম মিলাইয়া আমি একটা মনে করেন যে মিক্সচার তৈরি করতেছি এবং সেই মিক্সচারটাই আমি খাওয়াবো। হ্যাঁ, আমি একটা জিনিস কিন্তু ক্লিয়ার করে বলতেছি, আমি কিন্তু চাইলে গুঁড়া আর হলো খুদ এবং ভুসি এই 3টে জিনিসই খাওয়াতে পারতাম। কিন্তু এখন কথা হচ্ছে গুঁড়া, খুদ আর ভুসি খাওয়াবো, ঠিক আছে, কিন্তু যদি আমি এখন ওই অন্যান্য জিনিস যদি না দেয় তাহলে কিন্তু খুব একটা ভালো হবে না। এবং এখানে আমি টোটালি সত্যি বলতে যেটা হচ্ছে হিসাব করা একটা কথা, 100 কেজি 156 এবং 20-25 কেজির মতন আমি ভুট্টার গুঁড়া দিছি। সব মিলিয়ে আমার ওই 180 কেজির মতন খাবার এখানে আমার আছে। 180 কেজি খাবার যে আমি রেডি করলাম, আমার ঠিক জানা নাই যে এই খাবারটা আমার কতদিন যাবে, যেহেতু আমার এখন একটাই গরু। আগে না হয় বেশ কিছু গরু ছিল, তখন আমি এত বেশি সিস্টেম করিনি। যাই হোক, এবার একটা গরুর পিছনে আমি একটু বেশি মনোযোগ দিব, দেখার জন্য যে কি হয় না হয়। আর একটা দুঃখের সংবাদ প্লাস খুশির সংবাদ, যেটাই হোক, গরুটা যে ক্রয় করছে অবশ্যই দাঁত দিয়ে ক্রয় করছে। দাঁতের কথা বললে 2 দাঁত বয়স, এবং কষ্টের কথা বলতে গেলে দাঁত 2টা কেবলই পড়ে নতুন দাঁত উঠতেছে, এমন অবস্থায় আর কি ক্রয় করে নিয়ে আসছি। তো যখন গরুর দাঁত ওঠে হয়তো বা তখন সেই গরুর খাবারের রুচিটা একটু কমে আসে এবং দাঁতে ব্যথা হয় নতুন দাঁত ওঠার কারণে আর কি। এটা হয়তো বা আমার জানা মতে, আমি জানি না, আমি 2-4 জনকে জিজ্ঞাসা করছিলাম, তারা তো আমাকে সেটাই বলল।
তাই আর কি আমি যেটা দেখলাম যে আমার গরু বডি ওয়েট অনুযায়ী যে পরিমাণে খাবার ওর খাওয়ার প্রয়োজন ঠিক ও কিন্তু সেই পরিমাণে খাবারটা খাচ্ছে না, তার থেকে পরিমাণে বেশ কম খাচ্ছে এবং খুব ধীরে ধীরে আস্তে আস্তে খায়। আমি কিন্তু লাস্টের দিকে কিন্তু আমার গরুর ভিডিওটা আমি দিয়ে দিব অবশ্যই। আজকের ভিডিওটা একটু বড়, তাই আপনারা কেউ মন খারাপ করবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে মানে ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমি চাই যে আপনারা আমার ভিডিও দেখেন প্রত্যেক দিন, তাহলে আর কি আমি খুব খুশি হব। কারণ আমার এই একটাই চ্যানেল, যে চ্যানেলে আমি প্রত্যেকটা দিন গরুর ভিডিও কিন্তু কম বেশি পোস্ট করে থাকি। আপনারা যদি দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে কিন্তু আমারও একটু আগ্রহটা বাড়ে। আমারও খুব বড় শখ যে আমি একদিন অনেক বড় একটা খামারি হব। আর এই খামারি হওয়ার জন্য কিন্তু ছোট ছোট ধরনের ভুল করতেছি, ছোটোখাটো ভুল করি। এই ভুলগুলোকে আপনারা অবশ্যই ক্ষমা করে দিবেন এবং ধরিয়ে দিবেন যে এই ভুলটা করছেন, এই ভুলটাকে সংশোধন করেন। আজকে একটা বড় ভাই একটা ভিডিওতে কমেন্ট করে আমাকে বলল যে খুদ এবং ভুট্টার গুঁড়া এই দুইটা হলে একসঙ্গে সেদ্ধ করে গরুকে খাওয়ালে নাকি গরু শরীর নাকি স্বাস্থ্য ভালো হয়। তো আসল কথা আমি এই যে ওইটা দেখছি ভিডিওটা, কিন্তু দেখার আগেই আমি এদিকে একটা ভুল করে ফেলছি যে আমি মিক্সারের মধ্যে আমি ডাইরেক্ট হলো ভুট্টাটা দিয়ে দিছি ঠিক এমনে। এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয়। তো আর কি আর করার, কিছুই করার নাই, চলতেছে কোনো মতো। কিন্তু এটা খাওয়ালে যে কোনো ক্ষতি হবে কি হবে না তাও আমার ধারণা নেই। দেখেন ভিউয়ার্স, আবার কিন্তু আমি ভুষি দিচ্ছি, মানে এই মিক্সারটা মানে কি আর বলবো, মনে করেন এক কথায় অসাধারণ হবে ইনশাল্লাহ। আরও দুই চারটা পদ কিন্তু এখানে দেওয়া যায়। তো তার মধ্যে ধরালেন ওই ধানের গুঁড়া, কি বলতেছি। তো ভিউয়ার্স দেখেন, এই খাবারটা মিক্সার করা দেখা কিন্তু অনেক সহজ, দেখে মনে হচ্ছে যে কতই না সহজ কাজ। কিন্তু এই যে মিক্সচারটা করার সময় যে পরিমাণের মানে এগুলো গুঁড়ার যে মানে ধুলা, এই ধুলাটাতে নাকের মধ্যে যে গেছে আমার বোঝা হয়ে গেছে আজকে রাতের আমার ঘুমের 12টা বাজে যাবে। আর এমনিতে আবার এই আমার একটা পায়েরও সমস্যা, মানে আঘাত পাওয়ার কারণে পাটা হালকা ফুলে উঠছে। ব্যথা মোটামুটি কমে গেছে, যার কারণে আজকে সাহস করে খাবারটা নিয়ে আসলাম। যাই হোক, একটা মাস অন্তত পক্ষে আমার কোনো রকমের টেনশন নাই, 1 মাস বা 2 মাসের মতন। আর আমি যে দোকান থেকে খাবার কিনি সেখানে আমার মনে করেন যে চুক্তি করা আছে, আমি প্রথম 3-4 মাস যাই হোক টাকা দিয়েই খাবার কিনবো। তারপরে লাস্টের দিকে যখন আমার হাতের অবস্থা একটু খারাপ থাকবে তখন আর কি আমি টাকা পয়সা দিব না, দিব একবারে গরু বিক্রি করার পরে। ধরলেন কোরবানি ঈদে গরু বিক্রি করলাম, তারপরে আমি তার টাকাটা পরিশোধ করে দেবো, এরকম একটা চুক্তি আছে। তাই এত বেশি প্যারা নেওয়ার সময় নাই। আলহামদুলিল্লাহ যা হচ্ছে ভালোই হচ্ছে। নতুন নতুনদের উদ্দেশ্যে একটাই লাইন, আপনারা আমার ভিডিওগুলো দেখে মজা পাবেন। আমি শুরু থেকে এখন পর্যন্ত মানে লাভ কী জিনিস সেটা আমি দেখিনি। আমার গরু পালার বয়স কিন্তু আহামরি 100 বছর না, আমার গরু পালার বয়স মাত্র 9 মাস কি 10 মাসের মতন হবে, এর বেশি কিন্তু হবে না ভিউয়ার্স। এর ভিতরে আমি অনেক কিছুই বুঝতে শিখছি যে মনে করেন যে গরু শুধু কিনলেই না, গরু কোন সাইজের গরু কেনা লাগবে সকল বিষয়ে আমার ধারণা হালকা পাতলা হয়ে গেছে, তাও পুরোপুরি হয়নি। ধরলেন আমি ফার্স্টের দিকে বাছুর গরু পালতাম, বাছুর গরু পালন করলাম, করে যেটা বুঝলাম সময় বেশি দেওয়া লাগে। মনে করেন যে 3 মাসের জায়গা 9 মাস সময় দেওয়া লাগে, তারপরেও হয় না। আর রেডি করতে চাইলে তো পুরোপুরি 2 বছর সময় দিতে হয়, এবং 2 বছর সময় শুধু দিলেই নয়, এতে করে ভেবে দেখেন 3 মাস পর পর যে ক্রিম ইঞ্জেকশন খরচ, ভিটামিনের খরচ, অন্যান্য অসুখ বিসুখ হলে সেটার খরচ, আবার খাবারের খরচ লেগেই আছে। তো এতগুলো খরচ একসঙ্গে যখন যোগ করে দেখবেন যে অনেক টাকা কিন্তু হয়ে গেছে। আর 2 বছর পর বিক্রি করার পরে দেখবেন যে একটা গরুর থেকে এমনও হতে পারে 20,000 টাকা লাভ হলো, আর একটা গরুর থেকে এমনও হতে পারে 40,000 টাকা লাভ হলো। অন্ততপক্ষে শহর অঞ্চলের দিকে এরকমটাই হয়। আর গ্রামের দিকে এটা সম্পূর্ণই আলাদা। গ্রাম অঞ্চলের দিকে দেখবেন যে একটা গাভী, দেশাল গাভী থাকে, সেই দেশাল গাভী থেকে একটা বাচ্চা হয়। ওই দেশাল গাভীকে কি খাওয়ানো হয়?
গুঁড়া, সাথে একটু খুদ এবং খোল, সাথে পর্যাপ্ত পরিমাণের 1 গাদা পানি, এটা দেওয়া হয়। এটা হলো তাদের সকালের নাস্তা। আর তারপরে পর্যাপ্ত পরিমাণের খড় দেওয়া হয় এবং তার পাশাপাশি যদি পাতারে যদি ঘাস থাকে তো সেখানে গরুটাকে বেঁধে রাখা আসা হয়। এমনি ওখানে গরু পালন করার কারণে গাই বাছুর দুটোই মোটামুটি অল্প খরচে টিকে থাকে এবং বাছুরটা বড় হয়। যদি বাছুরটা দামড়া হয়ে থাকে, ওটাকে যদি অমনে করে যদি 2 বছর পালন করা যায় এবং লাস্টের দিকে ওরা করে কি মুরগির ফিট খাওয়ায় মোটা বানায় বিক্রি করে দেয় বাজারে, এতে করে ওরা লাভবান, ওদের লাভটা একটু বেশি হয়। কিন্তু আসল কথা এমনি কিন্তু পালন করা উচিত না। আচ্ছা, যাই হোক, অন্যদেরকে নিয়ে কথা বলার কোনো দরকার নাই, শুধু একটাই লাইন বলার আছে, সেটা হচ্ছে নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। দেখেন ভিউয়ার্স, খাবারটা কিন্তু মোটামুটি আমার মিক্সচার হওয়ার পথে এবং মিক্সচার করতে যাওয়া আমি মনে করেন যে পুরোপুরি আগাগুটু সালাল হয়ে গেছি। দেখেন এদিকে মিক্সচার করতেছি, এইদিকে কবুতর মুরগিরা কিন্তু এসে কিন্তু খাই দেয় শুরু করছে। তো আমি একটা কথা বলবো, যদি গরু পালন করতে চান নিজস্ব উদ্যোগে নিজের বাসায়, যদি নিজের জায়গা যদি গরু পালন করতে চান, এই কবুতর মুরগি এগুলা রাখবেন না। এগুলো একদম ডিস্টার্ব। কেমনে ডিস্টার্বে দেখেন, খাবারগুলো খাবে, ছিটাবে, তারপরে আবার এখানে পায়খানা করবে। এত করে কিন্তু একটা ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে কিন্তু ফুড পয়জন হতে পারে গরুর। এখন বলতে পারেন যে ভাই কবুতর আমার শখের জিনিস, গরু মুরগি আমার শখের জিনিস, গরুও আমার শখের জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা। যেমন আমার বাসার, এটা কিন্তু আমার মনে করেন যে পার্মানেন্ট নিজস্ব বাসা না, এখন আমি কিন্তু পুরোপুরি মালিক হইনি। তো যাই হোক, সেটা বড় কথা না। এটাই হচ্ছে আমার গরুটা অনেকে এখনও দেখেননি, আজকে দেখাচ্ছি। তো গরুটার মোটামুটি ভালো, আবার অতটাও ভালো না, হাই কোয়ালিটির না, কিন্তু ভিউয়ার সাধারণ মানে নিম্ন কোয়ালিটির একটা সাহিওয়াল গরু আমি কিনছি শখ করে। যে গরুটাকে আমি ফ্যাটেনিং করার জন্য এই খাবারটা মিক্স করলাম। গরুটার বয়স 2 বছর, দাঁতও হয়েছে 2টা, তা আবার নতুন দাঁত বের হয়েছে কোনো মতো। এখন আর কি গরুটা ভিডিওটাও ঠিক মতো করতে পারেনি। যাই হোক, তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঘরের মধ্যে তেমন একটা আলো নাই। দ্বিতীয় কোনো ভিডিওতে আমি অবশ্যই গরুর একটা ভালো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। তার আগে আপনারা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই একটা ক্লিক করে দেবেন এবং লাইক কমেন্ট তো করতেই হবে। লাইক কমেন্ট না করলে আসলে ভিউয়ার্স ভালো লাগে না। একটা ভিডিওতে যদি 100, 200 বা 500 লাইকই না হয়, তাহলে কিন্তু মনে শান্তি আসে না। দেখেন ভিউয়ার্স, যে খাবারটা আমি মিক্সার করছি সে খাবারটা কিন্তু আমি অলরেডি খাবার দিয়ে দিছি। আলহামদুলিল্লাহ, গরু কিন্তু খুব সুন্দর কিন্তু আস্তে আস্তে খাচ্ছে। মানে গরুটা কিন্তু খুব একটা জোরে জোরে খায় না, মানে স্পিডে খায় না। এর মূল কারণ কিন্তু একটাই কারণ, এর হলো এই দাঁত উঠতেছে, তো দাঁত ওঠার কারণে মানে একটা ব্যথা কাজ করে। এটাই হচ্ছে মূলত কথা। এখন আমার এক স্বপ্ন তো মনে করেন যে 101টা হয়। বর্তমানে যেহেতু লাল শাহিওয়াল পালতাছি, তো মাথার মধ্যে ঘুরতেছে যে ইনশাআল্লাহ আস্তে ধীরে এইরকম 4-5টা শাহিওয়াল গরু আমি পালন করব এবং শুধু পালন নয়, পালনের পাশাপাশি এদের যে খাবার খরচের টাকা সেটা আমি অবশ্যই সাইডে নগদ রেখে দিব, যাতে করে আমি এই গরুগুলোকে একটা মানে নির্দিষ্ট সীমা অনুযায়ী পালন করতে পারি ইনশাআল্লাহ। এরকম একটা চিন্তাধারা আমার মাথার মধ্যে আমি আনছি। এখন আল্লাহ যদি কবুল করে, আপনারা যদি দোয়া করেন, তাহলে হয়তো সে পর্যন্ত আমি পৌঁছাতে পারবো। আর যদি আমার নিজের ভুল হয়ে থাকে, নিজে যদি ভুল করি, ভুল গরু কিনি, তারপরে ভুল খাবার খাওয়াই, ভুল চিকিৎসা দেই, ভুল টাইমে কিনি, এইরকম যদি বারবারই করতে থাকি, তাহলে হয়তো বা শিখবো অনেক কিছু, কিন্তু তখন ওই শিক্ষার কোনো দাম থাকবে না। কারণ মূলধন যেটাই, মূলধনটাকে যদি আমি আস্তে আস্তে যদি শেষ করে ফেলে দিই লস খাইতে খাইতে, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু আর কোনো কিছু থাকবে না নিজের কাছে। তখন ওই শেষ ভরসা হবে হলো ব্যাংক লোন কিংবা কিস্তি, যেগুলো দিয়ে আসলে কোনো দিন কোনো কিছু করা সম্ভব না। এই জন্য নতুন নতুন টাকা দিয়ে নতুন মানে বাংলা কথা হলো নতুন বা নিজস্ব যে টাকাটা আছে সেটাতে যদি কোনো কিছু করা যায়। যাই হোক ভিউয়ার্স, সকলে কি খাওয়া দাওয়া করছেন?
যদি খাওয়া দাওয়া করে থাকেন তাহলে এখন পানি খাওয়ালেন এবং তারপরে শুয়ে থেকে রেস্ট নেন এবং যার চকলেট ভাল লাগে যায় চকলেট খান, যার ধোঁয়া ভাল লাগে যায় তো ধোঁয়া খান, যার যেটা ভাল লাগে যায় সেটা এখন টাইম পাস হিসেবে খান এবং আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করাই লাগবে ভিউয়ার্স। লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে তো হবে না। বিশেষ করে কমেন্ট করে জানাবেন কে কোটি থেকে আমার ভিডিও দেখিচ্ছেন। আমি একটা কথা বলে রেখি, আমার বাড়ি কিন্তু বগুড়া, এজন্য আমার ভাষা এঙ্গে। আমি মনে করেন যে ওই শুদ্ধ ভাষায় কথা কমই বলতে পারি, তবে অশুদ্ধ ভাষায় কথা মোটামুটি বলতে পারি। এটাই হচ্ছে মূলত একটা সমস্যা। তবে এই সমস্যা কিন্তু আহামরি কোনো ভয়ঙ্কর সমস্যা না ভিউয়ার্স, এটা একটা অনেক সাধারণ সমস্যা। চলতি ভাষা তো এরকমই হয়, চলিত ভাষা আর কি। গরুটা এক প্রকারের নাটক প্রবল গরু, সে খায় আবার খায় না, খায় আবার খায় না, ঠিক ঠিকানা নাই, তারপরেও কিন্তু খাইতেই হবে। জীবন বাঁচানোর তাগিদে কিন্তু মানুষেরা যেমন যা না তা খায়, তেমন গরু ছাগলও কিন্তু জীবন বাঁচানোর তাগিদে অনেক কিছুই খায়, অনেক কিছুই খাওয়া বাদ দেয়, এরকম একটা কথা আর কি ভিউয়ার্স। যাই হোক, এখনও যারা আমার চ্যানেলটিকে মানে অনেক ভিডিও পোস্ট করা আছে মোটামুটি, সেগুলো ভিডিও দেখবেন, ইনশাআল্লাহ মজা পাবেন। আমার শুরুটা ছিল ছোট্ট একটা বাছুর দিয়ে, তো তারপরে আরও বাছুর লস করতে করতে এখন লাস্টে চলে আসছে একটা গরুতে। তাহলে বোঝেন, খামারে ফার্স্টে ছিল 3টা গরু, তারপরে 2টা পাললাম, তারপরে চালানে পাললাম 3টা, আবার এখনকার চালানে পালতেছি একটা। এই হলো অবস্থা ভিউয়ার্স। আসল কথা খুবই দুঃখজনক বিষয়। সাফল্য অনেক দূরে, ইনশাআল্লাহ সাফল্য আসবে কোনো একদিন, সেই অপেক্ষাতেই রয়েছি। আচ্ছা ভিউয়ার্স, ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব। নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবারও হাজির হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি বিদায় জানাচ্ছি। আপনাদের মাঝ থেকে আমি চলে গেলাম। আসসালামু আলাইকুম।